আসসালামু আলাইকুম। আমরা এখন একটি গুরুত্বপূর্ণ সম্পাদ্য অঙ্কন করা শিখব। দেখো, এই সম্পাদ্যটি নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের ৭.১-এর ৩ নম্বর এবং এই সম্পাদ্যটি কুমিল্লা বোর্ড ২০২৫, রাজশাহী বোর্ড ২০২২ সালে অঙ্কন করতে এসেছিল। তো আমরা এখন এই সম্পাদ্যটি অঙ্কন করা শিখব। সম্পাদ্য অঙ্কন করতে গিয়ে লিখতে হবে আমাদের প্রশ্নে কি কি মান দেওয়া আছে। দেখো, একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ দেওয়া আছে। একটি কোণের মান 60 ডিগ্রি এবং একটি কোণের মান 45 ডিগ্রি, এবং এই ত্রিভুজের শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে 6 সেন্টিমিটার। তো আমরা আগে এই কোণ দুইটি এবং লম্বের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার এই তিনটি তথ্য এঁকে নিব। দেখো, আমরা আগে 60 ডিগ্রি একটি কোণ এবং 45 ডিগ্রি একটি কোণ আমরা আগে এঁকে নিব। এখানে আমরা চাঁদা বসিয়ে 60 ডিগ্রি কোণ এবং এখানে আমরা চাঁদা বসিয়ে 45 ডিগ্রি কোণ নিলাম। এখন আমরা এগুলো যোগ করে দিব। আমরা কোণ দুটি নিয়ে নিলাম। এখানে কোণ এটা 60 ডিগ্রি, এখানে কোণ এটা 45 ডিগ্রি এবং অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। 6 সেন্টিমিটার আমরা এখান থেকে কেটে নিব। 1 থেকে 6 সেন্টিমিটার আমরা এখান থেকে কেটে নিলাম। এখন আমরা চাইলে এই কোণটার নাম দিতে পারি কোণ এ, এই কোণটার নাম দিতে পারি আমরা কোণ বি, আর এইটা 6 সেন্টিমিটার, এই লম্বের দৈর্ঘ্যকে আমরা নাম দিতে পারি ডি। তাহলে আমাদের প্রশ্নের দুইটা কোণ এবং লম্বের দৈর্ঘ্য আমরা নিয়ে নিলাম। এখন আমরা অঙ্কন শুরু করব। যে কোনো একটি সরল রেখা নিলাম। এখন এই সরল রেখা নাম দিলাম আমরা এ জি। এ জি একটি সরল রেখা। এজি সরল রেখা থেকে আমরা আগে লম্বের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার কেটে নিব। এই যে আমাদের এখানে লম্বের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, এটা আমরা কেটে নিব। লম্বের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার আমরা কেটে নিলাম। 6 সেন্টিমিটার এটার নাম দিলাম আমরা কি জিবি। জিবি 5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার। এখন এই জিবি এর বি বিন্দু এবং জি বিন্দু, এই দুইটা বিন্দুতে আমাদেরকে করতে হবে দুইটা লম্ব আঁকতে হবে। লম্ব, এখন আমরা জি বিন্দু এবং বি বিন্দুতে দুইটি লম্ব অঙ্কন করব। তো দেখো আমরা কিভাবে লম্ব অঙ্কন করতে পারি। জি বিন্দুতে এবং বি বিন্দুতে আমরা দুটি লম্ব অঙ্কন করব। যে কোনো আমরা একটা ব্যাসার্ধ নিব। একবার এইভাবে আমরা লম্বটা অঙ্কন করব। ঠিক একইভাবে এপাশেও আমরা লম্ব অঙ্কন করব। তাহলে আমরা জি এবং
বি বিন্দুতে দুইটি লম্ব রেখা অঙ্কন করে নিলাম। এই যে এখানে একটা লম্ব রেখা এবং এই জি বিন্দুতে আরো একটি লম্ব রেখা আমরা এঁকে নিলাম। জি এবং বি বিন্দুতে আমরা ই, বি, এফ এবং এইচ, জে, আই লম্ব রেখা এঁকে নিলাম। এবার এই জি এবং বি এর বি বিন্দুতে আমরা দুইটি কোণ অঙ্কন করব। এখানে কোণ এ এবং কোণ বি। অবশ্যই এই কোণ এবং কোণ বি আমাদেরকে বি এফ রেখার সাথে এবং বিই রেখার সাথেই অঙ্কন করতে হবে। তো প্রথমে আমরা এই 60 ডিগ্রি কোণটি আমরা অঙ্কন করব। তাহলে আমাদেরকে এই 60 ডিগ্রি কোণের সমান, যদিও 60 ডিগ্রি কোণ আমরা যে কোনো ব্যাসার্ধ নিয়ে আঁকতে পারি। আমরা এখন বি বিন্দুতে বিএফ রেখার সাথে 60 ডিগ্রি কোণ অঙ্কন করে নিব। এখানে আমরা একই মাপ দিয়ে করলাম, কারণ এখানে আমাদের 60 ডিগ্রি কোণ যে কোনো ব্যাসার্ধ নিয়ে অঙ্কন করা যায়। আমরা এখন 60 ডিগ্রি কোণ অঙ্কন করলাম, যেটা এইচ জি আই রেখাকে কে বিন্দুতে, এবং আমরা বি বিন্দুতে আরো একটি কোণ অঙ্কন করব, সেটা হচ্ছে 45 ডিগ্রি কোণ। অবশ্যই এই কোণটিও বিই রেখার সঙ্গে অঙ্কন করতে হবে। তো আমরা আগে 45 ডিগ্রি কোণ যেখানে বসানো আছে সে জায়গাতে 45 ডিগ্রি কোণের ওখানে আমরা একটা মাপ নিব। সেই মাপটা আমরা এই বিই রেখাতে নিয়ে নিব। নেওয়ার পরে এই কোণটা আমরা দেখব কতটুকু দূরত্বে আছে। এইটা দেখো, ঠিক এইটুকু পরিমাণ দূরত্বে আছে। এখন আমরা এই দূরত্বটা কোথায় থেকে নিব? বিই রেখা থেকে নিব। নিয়ে আমরা এই বি বিন্দুতে বিই রেখার সাথে আমরা 45 ডিগ্রি কোণ অঙ্কন করে নিলাম। তখন এই রেখাটি আই জি এইচ রেখাটিকে এন বিন্দুতে ছেদ করলো। এখন আমরা যেহেতু এখানে কত ডিগ্রি কোণ অঙ্কন করেছিলাম, এখানে আমরা কোণ অঙ্কন করেছিলাম 60 ডিগ্রি, আর আমরা এখানে কোণ অঙ্কন করলাম কত ডিগ্রি? 45 ডিগ্রি। তো দেখো আমরা আসলে কি, এই যে আমাদের এই রেখাটা, এই রেখাটা আর এই রেখাটা যদি আমরা চিন্তা করি, তাহলে এটা যদি 60 ডিগ্রি কোণ হয়, তাহলে কিন্তু এই কোণটা হয়ে যায় 60 ডিগ্রি, কারণ এর একান্তর কোণ। একইভাবে এই কোণটা 45 ডিগ্রি হলে এই কোণটাও কিন্তু কত? 45 ডিগ্রি হয়ে যায়। তাহলে দেখো আমাদের যে ত্রিভুজটা হলো বি কে এন বা বি এন কে, তো এখানে দেখো আমাদের এই যে শীর্ষ থেকে ভূমির উপর যে লম্ব, তার দৈর্ঘ্য হলো 66 সেন্টিমিটার, এবং এর দুটি কোণ দেখো, ভূমি সংলগ্ন দুটি কোণ, একটা হলো 60 ডিগ্রি এবং একটি হলো 45 ডিগ্রি।